আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা যদি তুমি ভালো করে বুঝে করতে পারো, ইনশাআল্লাহ অনেকগুলো তুমি কভার করতে পারবা। এই বীজগণিত হচ্ছে তৃতীয় অধ্যায়ের তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় যে অধ্যায়টা আছে বীজগণিতিক রাশির, সেই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল বাছাই করেছি, যেটা কুমিল্লা বোর্ড 2024। আচ্ছা, আমি আরেকটা কথা বলিনি তোমাদের, আমার এই চ্যানেলে ইংলিশ এন্ড ম্যাথ কেয়ারে এনামল ইংলিশ এন্ড ম্যাথ কেয়ারে তোমাদের আমি ধারাবাহিকভাবে তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে বিস্তারিতভাবে ইনশাল্লাহ আমি কভার করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে তোমরা যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সকল ধরনের বা হচ্ছে টেস্ট পেপার বলো, সকল ধরনের স্কুলের ইনশাল্লাহ কি কভার হয়ে যাবে। যাই হোক, আমরা কথা না বলি, আমরা সৃজনশীলে চলে যাচ্ছি। দেখো, 1 নম্বরে সৃজনশীল 4 নম্বরে আমাদের কুমিল্লা বোর্ড 2024 আসছে। p square minus 2 root over 56 minus 15 equal 0, x plus y over whole square equal, এখানে ঘনমূল আছে, তারপর হচ্ছে 27 এবং x minus y এর উপরে হোল স্কয়ার আছে, তারপরে রুট ওভার ঘনমূল আছে, তারপর 8। এটা আমাদের উদ্দীপক। এখন তোমাকে এই ক নম্বরে কি বলছে দেখো, p ইনভার্স 2 এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে p কিউব প্লাস p ইনভার্স 3 এর মান নির্ণয় করো। এরপরে গ নম্বরে বলছে যে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল 25/8। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো, ক নম্বর যদি আমরা সলিউশন করতে চাই, এই যে এতটুকু অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 আমাদের দেওয়া ছিল, যাই লিখলাম। এরপরও প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন জাস্ট একটা করেছি। দেখো, পি স্কোয়ার ইকুয়াল -15 ছিল বাম পাশে, এখানে ডান পাশে কি হয়েছে প্লাস হয়ে গেছে। এটা ছিল মাইনাস, এখানে কি হয়ে গেছে প্লাস। জাস্ট এতটুকু কাজ। এখন তোমাকে এটার মান বের করতে বলছে। এটা যদি মান বের করতে চাই, আমাদের একটা সূচকের একটা নিয়ম আছে। দেখো, সূচকের নিয়ম হচ্ছে, আমরা একটা সূচক a ইনভার্স n, এটার মানে হচ্ছে 1 দিব। এটা আমি সহজভাবে স্টুডেন্টদেরকে বলি যে মনে রাখার জন্য, এই যে তোমার এই মাইনাস চিহ্নের ইনভার্সটার জন্য একটা 1 দিব, আর এই ভাগ চিহ্নটা দিব, আর এখানে যা আছে তাই এখানে কি যে বসে যাবে। আবার এই ইনভার্স 1 যদি লিখি, তখন আমাদের আলটিমেটলি কি হবে, এটা হবে। সেম ভাবে এখানে আছে পি স্কয়ার, পি ইনভার্স টি, এটা কি হবে বলো, এটা হবে এই যে পিটা বসলে স্কয়ারটা যে উপরে কি বসে গেল। আবার লিখলাম যে 3 ইনভার্স টি, এটা মানে কি, এটার মানে হচ্ছে 1 বাই এই যে 3 এখানে বসবে, আর এই যে পাওয়ারটা এখানে যে বসে গেল। আশা করি ভালো করে বুঝতে পেরেছো। সেম ভাবে এটার সমান এটা লিখতে পেরেছি আমরা, এই যে এটার সাথে কানেক্টেড। এখন আমরা জানি এটা যদি মান বের করতে চাই, অনুবন্ধী দিয়ে লিখবো আমরা। দেখো, এখানে কি আছে বলো, এটা দেখো, একটু আগে আমরা এখানে ক্যালকুলেশন করে পি স্কয়ার সমান তুমি কি লিখতে পারো, এটা লিখতে পারো 15 প্লাস 256। আচ্ছা, লিখলাম, এখানে লিখলাম 1। এরপরে দেখো, আমাদের এখানে কি আছে বলো, 15 প্লাস 2 রুট ওভার 56। এরপরে অনুবন্ধী যদি সাথে যেতে, এখানে কি আছে 15, আমাদের 15 বসে গেল। এটা বিপরীত চিহ্ন কি মাইনাস 2 রুট 56। দেখো, এটার প্লাস, এখানে মাইনাস, এখানে যা বসাবা এখানে কি তুমি কি তাই বসাবা। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এই লাইন থেকে পরবর্তী লাইনে দেখো, এটাকে তুমি এ ধরো, এটাকে তুমি বি ধরো, এটাকে এ, এটা বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই যে দেখো, স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র। এটার সাথে গুণ করলে এটাই হচ্ছে 15 মাইনাস 2 রুট 56। এখন দেখো, উপরে যা আছে তাই, 15 উপর স্কয়ার দিলে কত হয় 225, 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। আবার দেখো, এই সাইড নোটটা দেখে নাও, 56 এর উপরে স্কয়ার আছে, তার মানে রুট স্কয়ারে কাটা যায়, কত হচ্ছে 56। এই যে দেখো 56,
6। এই লাইনটা আবার বলছি যে এই 2 এর উপরে স্কয়ার আছে, আবার এটার উপরে স্কয়ার আছে, তার মানে 2 এর উপরে স্কয়ার দিলে 4, আবার এইটার রুট স্কয়ারে কাটা যায় 56। এখন দেখো এখানে 225, এখানে তোমার ক্যালকুলেশন করো 424, 200 কত হচ্ছে 224। 1 হচ্ছে, তার মানে আলটিমেটলি আমরা 1 তো লিখার লিস্টের দরকার নেই। তা আমাদের কিন্তু এটা আমাদের ক নাম্বার কি শেষ হয়ে গেছে। আশা করি এটা সুন্দর করে বুঝতে পেরেছো। ক নাম্বার আমাদের কমপ্লিট। এটা তাহলে তুলে নাও। তোমার চোখে আকাশ আমার চাঁদ জানি পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। আচ্ছা দেখো তাহলে আমাদের ক নম্বরটা সলিউশন হয়ে গেছে। খ নম্বরটা দেখো তাহলে। খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে যে PQ প্লাস P ইনভার্স T এর মান নির্ণয় করো। এটা যদি আমরা সলিউশন করতে চাই অবশ্যই আমরা আবার এটাকে সলিউশন করতে হবে, উদ্দীপকটাকে কি সাহায্য দিতে হবে। আচ্ছা তাহলে দেখো দেওয়া আছে, লিখি আমরা। খ নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে বলো? p স্কয়ার মাইনাস 256 মাইনাস 15 ইকুয়াল 0। এটা যদি আমরা সলিউশন করতে চাই এখান থেকে p স্কয়ার ইকুয়াল এই মাইনাসটা ওদিকে যা কি হয়েছে গেছে প্লাস 15, এটা মাইনাস ওদিকে যা কি হয়ে গেছে প্লাস 56। এখান থেকে আমাদের p এর মান বের করব আগে। দেখো এখান থেকে কিভাবে p এর মান তুমি বের করবে। তুমি 15 কে ভাঙো, 8 প্লাস 7 এ তুমি ভাঙতে পারো 7। এরপরে দেখো p স্কয়ার ইকুয়াল এটাকে যদি তুমি ভাঙো সূত্র তৈরি করতে হবে। এখানে a প্লাস b হোল স্কয়ারে কি করবে? সূত্র তৈরি করবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস p স্কয়ার। এখানে তুমি হচ্ছে রুট এর উপরে স্কয়ার দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে রুট 7। দেখো তো এটা এমনভাবে সূত্র তৈরি করতে হবে যাতে তোমার এটা মিলে যায়। রুট স্কয়ারে কেটে যাচ্ছে 8 হচ্ছে, এখানে কত হচ্ছে 2 হচ্ছে। এখন এই ব্যাখ্যাটা দেখো, রুট 7 আর রুট 6 আর রুট 8 আর রুট 7 মিলে রুট 56 কে বলা হয়। 56 কিভাবে হচ্ছে দেখো, তুমি এখানে আছে রুট 8 আর হচ্ছে রুট 7, এই দুইটার উপরে রুট আছে, তার মানে তুমি একটা নিতে পারো। দেখো তো আলটিমেটলি তুমি 56 পাচ্ছ কেন? কোনগুলো কত হচ্ছে 56, তার মানে এটা মিলে গেছে। রুট স্কয়ারে কাটা এটাও মিলে গেছে। এখন দেখো p স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস tb প্লাস b স্কয়ার, এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার সূত্র তৈরি হয়ে গেছে। দেখো তো আচ্ছা আবার এখানে তুমি এখন কি করবা দেখো, এই পাওয়ারে কি বাদ দিতে পারো। তাহলে p ইকুয়াল কত পাইছো বলো? p ইকুয়াল পাইছো রুট 8 প্লাস রুট 7। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন কি করব দেখো, এখন যে কাজটা করতে পারি এখান থেকে আবার 1/p বের করব। দেখো 1/p কেমনে বের করতে হবে? এটা নিচে কিছু নাই মানে কি বলো 1 আছে, আবার এটা নিচে কিছু নাই মানে কি 1 আছে। 1 হচ্ছে নিচের, এটা উল্টিয়ে দাও, ঠিক আছে? উল্টিয়ে দিলে কি হবে এটা দেখো, লবটা হরে যাবে, হরটা লবে যাবে। সুতরাং 1/p, 1 ছিল নিচে 1 গেছে উপরে, 1 ছিল নিচে 1 চলে গেল কি উপরে। আচ্ছা এরপরে দেখো কি করতেছি আমরা, উপরে যা আছে তাই লিখলাম, নিচে রুট 8 প্লাস হচ্ছে কি রুট 7। মনে রাখবে এখানে অনুবন্ধী হবে,
এখানে আছে √8 এর প্লাস এখানে কি হবে মাইনাস √7। এখানে যা তুমি দিবে উপরে তুমি কি তাই দিবে √8। দেখো এরপরে √8 - 7 এর সাথে 1 গুণ করলে কি এটাই হচ্ছে আমাদের, এখানে এই ধরো এটাকে বি ধরো, প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আলটিমেটলি কত পাচ্ছ, উপরে আছে √8 - √7, রুট স্কয়ারে কাটা 8, এখানে হচ্ছে কি 7, কত আমাদের √8 - √7, এখানে কি 1, তাহলে এখানে 1 কিন্তু নিচে দেওয়ার দরকার হচ্ছে না। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই পর্যন্ত তোমরা হচ্ছে কি তুলে নাও, এই পর্যন্ত তোলা ভালো করে। আচ্ছা, তাহলে আশা করি এটা তোমাদের ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা আমাদের চাইছে কি বলো, প্রদত্ত রাশিটা কি আছে, PQ প্লাস P ইনভার্স T আছে। এই অঙ্কটা করার জন্য আমাদের দেখো, আমি তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, আমি যেহেতু জায়গা নেই এখানে, আমরা এই পাশে চলে আসছি দেখাবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে বলো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে PQ প্লাস P ইনভার্স 3। তাহলে এখানে দেখো একটু আগে আমরা একটা সূত্র পড়ে আসছি যে যখন ইনভার্স থাকবে তখন আমরা এটা এইভাবে লিখতে পারি। দেখো এটা কিভাবে আসছে, দেখো যে এই ইনভার্স n, এটা একটা সূচকের নিয়ম। তুমি এই ইনভার্সটার জন্য আমি যেভাবে মনে রাখার চেষ্টা করি, তোমাদেরকে বলি মনে রাখতে, ইনভার্সটার জন্য 1 দিব আর এই ভাগ চিহ্নটা দিব, এখানে যা আছে তাই বসবে আর এই পাওয়ারটা এখানে বসবে। তাহলে এখানে যদি 3 ইনভার্স 2 থাকে তখন তুমি কি লিখবা, তখন এটার জন্য 1 দিয়েছি আর এই ভাগ চিহ্নটা দিয়েছি, তার মানে এই 3টা এখানে বসবে আর এই পাওয়ারটা এখানে বসে যাবে। সেম ভাবে এটার জন্য 1 আর ভাগ চিহ্নটা দিয়েছি, এখানে P বসে গেছে, 3টা এখানে বসে গেছে। এখন দেখো তো মান নির্ণয় সূত্র। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো তো এই ফরম্যাট কিন্তু আমরা জানি না, p এর মান কিন্তু জানি 1/p এর মান জানি, তুমি মান বসালে হবে, অথবা তুমি যে কাজটা করবা এই যে ফরম্যাটটা আছে না তুমি এখানে তৈরি করে নাও, এই ফরম্যাটটা তৈরি করলে তোমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে এবং ইজিলি করতে পারবা। অথবা যদি বলো যে ভাইয়া আমি মান এখানে মান বসাবো আবার এখানে মান বসাবো, অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই ফরম্যাটটা এখানে তৈরি করে নিই, p প্লাস 1/p এর ফরম্যাটটা তৈরি করি। p এর মান কত পেয়েছি বলো, p এর মান পেয়েছি √8 প্লাস √7 প্লাস যেহেতু আছে এখানে 1/p এর মান কত বের করছি বলো, √8 মাইনাস √7। আমরা জানি যে রাশি যদি একই হয়, সংখ্যা যদি একই হয়, প্লাসে মাইনাসে কাটা যায়, এটা কি কেটে গেল, তার মানে √8 আর √8 মানে কি 2√8। এই ফরম্যাটটা আমাদের, এই যে মানটা এখানে বসাবো, দেখো 2√8 এর উপরে কিউব আছে বলো, কিউব আছে মাইনাস এটা কি কেটে গেল 3, এটার মান কত বলো 2√8। এখন ভালো করে তোমরা একটু ট্রাই করো যে এই যে তোমার এখানে যে একটা ক্যালকুলেশন, এটা তোমাকে বুঝতে হবে ভালো করে। 2√8 এর উপরে কিউব আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার 3 বার গুণ, কয়বার গুণ, 3 বার গুণ। এখানে 4 থাকলে এই সংখ্যাটা 4 বার গুণ হতো, এখানে 5 থাকলে এই সংখ্যাটা কি 5 বার গুণ হতো। এখন যে কাজটা ধরো, আগে পূর্ণ সংখ্যাগুলো দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখলাম, এখানে একটা √2 আছে, এখানে একটা √8 আছে, তার মানে √8 ইন্টু √8, এটাকে তুমি যদি গুণ করো তার মানে কি √8 স্কয়ার, √8 স্কয়ার কাটা যায় কি 8 হচ্ছে। এই দুইটা √8 সমান তুমি একটা 8 লিখতে পারো বলো, আর এখানে কি আছে √8, 8 8 64, 64 √8। এই ক্যালকুলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কত আসছে বলো, 64 √8 মাইনাস 3 দুগুণে 6 √8। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো তো এখানে মাইনাস করলে কত হয় 58
√8। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। আচ্ছা, এরপরে তোমরা তাহলে তুলে নাও, তাহলে অঙ্কটা তুলো সুন্দর করে। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলে নেই, এটার যে অ্যান্সারটা আমাদের আসছে দেখো, এই অ্যান্সারের সাথে কিন্তু অনেক তোমার বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্নভাবে সলিউশন করা। অনেকেই চিন্তা করতে পারো যে ভাইয়া আপনি কি অঙ্কটা ভুল করছেন, আমার ফ্রেন্ড তো অন্যভাবে করছে, অ্যান্সার তো অন্যটা আসছে। সে ব্যাখ্যা তোমাদের দিচ্ছি, দেখো কনফিউশন যাতে না থাকে। এখানে কত আসছে দেখো তো, 58√8 আসছে। এটা দিলেও অ্যান্সার হবে, অথবা তোমরা যদি চিন্তা করো না ভাইয়া আমি অ্যান্সারটা এইভাবে নিয়ে আসতে পারি যে 58 কে কিন্তু আবার ভাঙা যায়। দেখো 4 দুগুণে কি 8, এখানে যদি তুমি ভাঙো 8 লিমিটটি কত পাচ্ছ দেখো, রুটের উপরে 4 এর উপরে রুট আছে, আবার 2 এর উপরে রুট আছে। তার মানে √4 সমান তুমি কি লিখতে পারো বলো, 2 লিখতে পারো। আর এখানে আছে √2, 8 দুগুণে 16 হাতের 1, 5 দুগুণে 10, 12। দেখো এই ব্যাখ্যাটা তোমাদেরকে সুন্দর করে আমি এখানে দেখাই যে 58√8 আছে। এটা যদি তোমরা অ্যান্সার না করতে চাও যে আমি এইটা অ্যান্সার দিব না, এটা দিলে অ্যান্সার কিন্তু হবে। তুমি √8 কে আবার ভাঙতে পারো। দেখো 4 দুগুণে কত 8, √4 আর রুট মানে 4 এর উপর রুট আছে, 2 এর উপর রুট আছে, তুমি কি এভাবে লিখতে পারো না? √4 এর মান 2 আর এখানে হচ্ছে কি 2। আলটিমেটলি এখানে কি পাচ্ছ, এটা সমান কত হচ্ছে কি এটা পাচ্ছ। তাহলে এখন এটা পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দাও, 58 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16 হাতের 1, 5 দুগুণে 10, 10 আর 11, 116। তাহলে 116 √2 দিলে হবে, আবার 58√8 এর দিলে হবে। একটা দিলেই কিন্তু অ্যান্সার হবে। অনেকেই চিন্তা করবা যে ভাইয়া এই অঙ্ক হয় নাই, বা এই নেমে করলে কি হবে কিনা। 58√8 এর দিলে হবে, অথবা তোমার 116 √2 দিলে হবে। দুইটাই কিন্তু আমাদের কি সঠিক। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন তুলে নাও এটা সুন্দর করে। আচ্ছা, তাহলে আমরা গ নম্বরটা দেখো কি আছে। গ নম্বরটা কি বলছে, প্রমাণ করো যে 5 ব্র্যাকেট মানে কি গুণ আছে x³ y + xy³ এরপরে আমাদের এটা সমান আমাদের 25/8 প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ। এখন এটা করার জন্য অঙ্কটা আমাদের কিছু কাজ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে আমরা কিছু কাজ করব, দেওয়া আছে দেখে আমরা কি করব, কাজ করব। দেখো কি দেওয়া আছে, গ নাম্বার করতেছে। দেখো তাহলে দেওয়া আছে, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে খাতা কলম নিয়ে বসো। কি আছে দেখো, x + y উপরে হোল স্কয়ার ইকুয়াল, এখানে আছে 27, এখানে আছে কিউব। আমরা একটা কাজ করব, এখানে সূচকের আমরা নিয়ম জানি। দেখো এখানে 27 কে লিখতে পারি 3³, আবার এখানে আছে 1/3। সূচকের কিছু কাজ আছে, সেই ব্যাখ্যাটা তোমাকে একটু দিচ্ছি। দেখো রুট সমান আমরা কি জানি, রুট সমান আমরা হাফ। এখানে যদি রুটের মধ্যে যদি 3 থাকে তখন লিখতে হবে 1/3। এটার মধ্যে যদি 4 থাকে লিখতে হবে 1/4। এটার মধ্যে যদি 5 থাকে লিখতে হবে কি, আমরা লিখতে পারি 1/5। এটার মধ্যে যদি বালতি থাকে কি লিখবো, 1/বালতি। এটার মধ্যে যদি চকলেট থাকে 1/চকলেট। আশা করি এই যে জায়গাটা 1/3 কেমনে আসছে ডিটেইলসে বুঝতে পেরেছো। এবং 27 কে লেখা যায় 3³ কিভাবে লেখা যায়, 3 এর উপরে কিউব দাও, 3 × 3 × 3, 3 × 3 = 9, 3 9 27। আচ্ছা, এখন দেখো এখানে একটু স্কয়ার আছে আমাদের, উপরে স্কয়ার এটা কিন্তু কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি কি আসছে, 1 দিলেও হয় না দিলেও হয়। এটা কাটার দরকার নেই, পরীক্ষায় কাটবা না, জাস্ট হচ্ছে 3 আসছে। তার মানে এটা সমান ক্যালকুলেশন করে আসছে 3 আসছে। কোথা থেকে, এই জায়গাটা ক্যালকুলেশন করে আমাদের
x প্লাস ওয়াই উপরে হোল স্কয়ার 3 আসছে। এটা সমান আবার কি করি দেখো, আবার x মাইনাস ওয়াই উপরে আছে কি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 8, এখানে আছে কি। এখন দেখো আলটিমেটলি আবার কি পাচ্ছি দেখো, এখানে তুমি 8 কে কি লিখতে পারো 2 কিউব, 2 এর উপরে কিউব দিলে 8 হয়। আর এটা সমান আমরা কি জানি বলো, এই যে 1/3 লিখতে পারি, 1/3 লিখতে পারি। এটার মধ্যে যেটাই থাকবে সেটা 1 আকারে বসবে এখানে। আবার এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছ তুমি x মাইনাস ওয়াই উপরে হোল স্কয়ার, এখানে হচ্ছে কি 2 পাচ্ছ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে ডান পাশে দেখো আমি লিখছি, ডান পাশে প্রদত্ত রাশি দিয়ে আমরা কি করব, শুরু করব। আমরা কিন্তু তৈরি করে ফেলছি ফরম্যাটটা, দেখো কি বলছে। আমরা বাম পক্ষ ধরে করি, লেফট হ্যান্ড সাইড। 5 এখানে আছে দেখো, আমরা একটা কাজ করতে পারি, 5 তো আমরা কেন লিখলাম, এখানে দেখো তো xy কমন নিতে পারি, কিন্তু দিলেও হবে না দিলেও হবে। দেখো xy যদি তুমি কমন নাও, কমনের অপর নাম হচ্ছে কি ভাগ করা। তুমি যদি এখানে xy, এখানেও xy আছে এখানেও xy আছে, তার মানে কি xy তুমি কমন নিয়েছো, তাহলে এখানে কত আছে বলো, x স্কয়ার থাকলো। তাহলে এটা যদি তুমি ভাগ করো, দেখো ভাগটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, xy দ্বারা তুমি যদি কি করো, এই যে x কিউব, এটাকে যদি তুমি ভাগ করো, এটা কেটে যায়, এখানে x আর এখানে x কিউব, তার মানে কি এখানে x স্কয়ার থাকলো, এই যে এখানে x স্কয়ার আসছে। আশা করি বুঝতে পেরেছো। আবার এখানে আমরা আগে প্রদত্ত রাশিটা লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে অঙ্কটা বুঝবে না এটা এভাবে, এটা আমাদের কি মূল মেথড। এটা আমরা লিখলাম, প্রদত্ত রাশিটা লিখলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে। এখানে আমরা তাহলে 5xy কমন নিয়েছি, তাহলে কমনের অপর নাম হচ্ছে কি ভাগ করা। 5xy না, শুধু 5 তো এখানে আগেরই আছে, আমাদের 5 থেকে গেল, শুধু কমন নিয়েছি কি এখানে xy কমন নিয়েছি। তাহলে কমনের অপর নাম কি এখানে এইটা, আর এটাকে ভাগ করো যদি তুমি কত আসছে, এই যে ভাগটা দেখিয়েছি এখানে x স্কয়ার, বুঝতে পেরেছো। প্লাস আছে প্লাস দিলাম, আবার xy দ্বারা কি করবে, এটাকে ভাগ করো, দেখো xy কিউব, আমরা যদি ভাগ করি এটাকে, x কেটে গেলো, এখানে x আর এখানে y কিউব, তার মানে কি x স্কয়ার। এটা বুঝতে পেরেছো, তার মানে কি দিলাম এখানে y স্কয়ার দিয়েছি। এই ক্যালকুলেশনটা আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন তুমি এটা কাজ করতে পারো, দেখো 5 এর জায়গায় বসে গেল, xy এটার মানে কি দেখো তো, xy তুমি কি ab বলতে পারি, ab এর সূত্র, ab এর একটা সূত্র আছে দেখো, ab এর সূত্রটা কি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। সেম ভাবে এটাকে তুমি a ধরো, এটাকে b ধরো, এই যে এতটুকু আমরা a b সূত্র ধরতেছি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই লাইনটা কোথা থেকে আসছে, এটা আসছে xy মানে কি a b ধরেছি, a b সূত্র ব্যবহার করেছি কিনা, a b সূত্রটা কি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে a বলতে x, b বলতে y। আশা করি 5 এর জায়গায় বসে গেছে, xy মানে তোমার হচ্ছে a b সূত্র এখানে প্রয়োগ করেছি। এখন আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে কি বসাবো, তুমি এখানে গুণ আকারে রাখতে পারো। তাহলে আমরা এভাবে বলতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার প্লাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, না সরি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2, এই সূত্রটা এখানে বসিয়েছি। আমরা এখানে একটা ব্র্যাকেট, ইচ্ছা করলে একটা ব্র্যাকেট দিতেও পারি, নাও দিতে পারি, না দিলে ভালো, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে সেকেন্ড ব্র্যাকেট দিলে হচ্ছে কি আমাদের দিতে হবে। এটা 5 এর জায়গায় বসে গেল। দেখো ক্যালকুলেশনটা কিন্তু অনেকেই কিন্তু অঙ্কটা দেখে ভয় পেয়েছে,
যে অঙ্কটা হয়তো বা জটিল না, অঙ্কটা কিন্তু অনেক সোজা, একদম সহজ। আমি সহজ করে তোমাদের বুঝাচ্ছি। প্রথমে এই লাইনটা যা ছিল বাম পক্ষ ধরে করেছি, এখানে কমন নিয়েছি। এখানে xy বলতে ab এর সূত্র, x² প্লাস y² মানে a² প্লাস b² এর সূত্র, এটা আমরা লিখতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি যে এখন আমরা মান বসাবো। কি বসাবো বলো? মান বসাবো। x প্লাস y উপরে কি আছে? হোল স্কয়ার। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এভাবে লিখতে পারি এটাকে আমি আলাদা করে দিয়েছি। দেখো এটাকে কি করেছি? আলাদা করেছি। x প্লাস y এর উপরে হোল স্কয়ার আছে, এটার উপরে আছে 2 এর উপরে স্কয়ার দিলে কি হয়? 4 হয়, মাইনাস। আবার এটাকে আমরা কি লিখতে পারি বলো? এই যে স্কয়ারটাকে আমরা আলাদা করেছি, 2 এর উপরে স্কয়ার দিলে কি হয়? 4 হয়। এতটুকু জায়গা এটা ক্যালকুলেশন করেছি। তোমরা যদি ভিডিওতে না বুঝো, আমরা বারবার কি করো, টেনে টেনে ভিডিওটা বারবার দেখবে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। পজ দাও, পরে না বুঝলে আবার দেখো ভিডিওটা, এভাবে দেখলে তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আবার দেখো এখানে এটার কিন্তু আমরা মান অলরেডি তৈরি করেছি। দেখো কোথায় থেকে তৈরি করেছি? এই যে মানটা, এখানে কিন্তু মান হচ্ছে কি 3, এই যে 3 পেয়েছি। এই যে এইটার মানটা কিন্তু 3 অলরেডি তৈরি করা আছে, এখানে 3 বসিয়ে দাও। আবার এই মানটাও কিন্তু আমাদের তৈরি করা আছে, এটার মান কত বলো? x - y হোল স্কয়ার কত? 2 বসিয়েছি উপরে। আচ্ছা, 3 এর উপরে স্কয়ার, আবার 2 এর উপরে স্কয়ার, নিচে হচ্ছে 2। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আশা করি এই পর্যন্ত একদম ভালো করে বুঝতে পেরেছো। সেম ভাবে এই যে এই মানটা এখানে বসিয়ে দাও। এই মানটা কত হবে? দেখো এই মানটা হচ্ছে কি, এখানে 3, 3 বসাও, নিচে 4 মাইনাস। এই মানটা কত বলো? এই মানটা হচ্ছে কি 2, 2 বসাও, নিচে হচ্ছে কি 4। এটা তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, গুণন। 3 এর উপরে স্কয়ার দিলে 9 হয়, আবার 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, নিচে হচ্ছে কি 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা কি জানি, এখানে যদি প্লাস মাইনাস থাকে, ভগ্নাংশ থাকে, তখন লসাগু করতে হয়। 4 এবং 4 এর লসাগু হচ্ছে কি 4। এই চেহারা এই সংখ্যা যদি মিলে যায়, সবসময় কি হয়? ভাগ হয়, মানে 1 হয়। অথবা বলতে পারি 4 আর 4 ভাগ করলে কত হবে? 1। 1 এর সাথে 3 গুণ করলে হয় 3। এই চেহারা মিলে গেছে। এই সংখ্যা যদি মিলে যায়, সবসময় ভাগ করলে 1 হবে। 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখানে কত হচ্ছে? ক্যালকুলেশন করে 13 হচ্ছে আমাদের। এখানে হচ্ছে কি 2। আচ্ছা, এখন আবার দেখো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কি 4, আবার এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে কি 2। এখন আমরা কাজ করতে পারি, থ্রি মাইনাস আচ্ছা, তোমাদের এখানে একটু ভুল হয়েছে। এখানে একটা সিলি দেখো, এখানে এই মানটা কিন্তু অলরেডি আমাদের ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আবার স্কয়ার দেওয়ার দরকার নেই। দেখো এখানে স্কয়ারটা হবে না। স্কয়ারটা কেন হবে না? কারণ এই পুরোর মানটা কিন্তু আমরা অলরেডি বসিয়ে দিয়েছি, স্কয়ার সহ কিন্তু মান বসিয়েছি। তার মানে এটার মান প্রতিবেশী 3 বসিয়েছি। আবার এই স্কয়ারের মান কিন্তু, মানে এই স্কয়ার সহ কিন্তু মান হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে 2। তার মানে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি? দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারি। এটা এখানে কত হচ্ছে? 5, এখানে হচ্ছে 2, ঠিক আছে? তার মানে দেখো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, এখানে কত আসছে? দেখো 1, এখানে হচ্ছে কি 4, গুণন 5, 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন ক্যালকুলেশনটা দেখো, আমি এই দিকেই করে দিচ্ছি। দেখো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অথবা এখানে দেখা যাচ্ছে। দেখো এটা নিচে কিছু না, মানে কি 1 আছে, 5 কে 5, 5 5 25, উপরে গুণ করেছি, 4 2 গুণে 8। এই যে দেখো 25/8 মিলে গেছে। আবার বলছে দেখো এটা নিচে কিছু না, মানে কি 1 আছে,
সবগুলো গুণ করো, 4 4 আর 2 গুণ করলে 8 হয়, এটার সাথে 1 গুণ করলে 8 হবে। 5 এ 5, 5 5 এ 25, 25/8 আমাদের কিন্তু ডান পক্ষে কিন্তু মিলে গেছে। এটা আমাদের হচ্ছে কি ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লিখতে পারি? প্রুভড। আশা করি তোমরা এই অঙ্কটা খুবই সুন্দরভাবে স্মুথ ভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিও নিয়ে নতুন পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।